কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুক্রবার মধ্যরাতে কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে মঙ্গলবার দেশটির সুপ্রিম কোর্টের ৩ বিচারপতির একটি বেঞ্চ ৪৮ ঘণ্টার মধ্যে তাকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নিয়ে স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেন। শুক্রবার ভোরে বিবিসি ও ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই আদিয়ালা কারাগার থেকে তাকে হাসপাতালে স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করেছে। তবে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো কিছু জানানো হয়নি। দুর্নীতির মামলায় ২০২৩ সালে কারাগারে যাওয়ার পর সুপ্রিম কোর্টের এই নির্দেশকে ইমরান খানের জন্য অন্যতম বড় আইনি সুবিধা হিসেবে দেখা হচ্ছে। আদালতের নির্দেশে হাসপাতালে চিকিৎসার পাশাপাশি তাকে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগও দেওয়া হয়েছে। ইমরান খানের আইনজীবীদের অভিযোগ, কারাগারে প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক না পাওয়ায় চোখের সমস্যাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। এমনকি তার ডান চোখের দৃষ্টিশক্তি ১৫% নেমে এসেছে বলেও দাবি করা হয়। যদিও পাকিস্তান সরকার এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তবে সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছে, সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসায় অন্যান্য চিকিৎসকের পাশাপাশি একজন বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসককেও যুক্ত রাখতে হবে। ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা এই সাবেক ক্রিকেট তারকা শুরু থেকেই তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে আসছেন। এই প্রেক্ষাপটে পাকিস্তানের সর্বোচ্চ আদালত স্পষ্ট করে জানিয়েছে, ইমরান খানের জীবন, স্বাস্থ্য, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা সরকারের আইনি ও সাংবিধানিক দায়িত্ব। ডেস্ক রিপোর্ট, গ্লোবাল ম্যাথ।